নমস্কার বন্ধুরা, জ্যোতিকাস রান্নায় সকলকে স্বাগত। আজকে আছে একটা নতুন ধরনের নিরামিষ রেসিপি, নিরামিষ অমলেট কারি। পেঁয়াজ রসুন ছাড়া একেবারে নিরামিষ এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই দারুণ লাগে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো এখানে খুব ভালো করে চটকে নিতে হবে। আমি এখানে একটা স্ম্যাশার ব্যবহার করছি, তবে এটা হাতে করেও চটকে নিতে পারো, অথবা যে গ্রেটারগুলো থাকে সেটা দিয়েও আলুগুলো গ্রেট করে নিতে পারো। আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। 1 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, আর খুব অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এরপর কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, এটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। এরপর এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এতে গ্রেট করা আদা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। এই রান্নাটা একেবারে নিরামিষ করছি, তাই এর মধ্যে পেঁয়াজ রসুন দিচ্ছি না, তবে তোমরা যদি চাও এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিতে পারো। আদার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। সেদ্ধ আলুটা এখন নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলুর পুরটা তৈরি করে নিতে হবে। এর সঙ্গে তোমরা চাইলে বন্ধুরা কিছুটা পনির টুকরো টুকরো করেও দিতে পারো, তাহলেও এটা খেতে বেশ ভালো লাগবে। তবে পনির ছাড়াও এটা খেতে বেশ ভালো লাগে। সমস্ত মশলা আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ পরিমাণ নুন ব্যবহার করলাম। নুনটা ভালো করে আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। পুরটা রেডি হয়ে গেল। এখন একটা স্টিলের থালার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি। এই জলটার মধ্যে একটা পাঁপড় ভালো করে উল্টে পাল্টে ভিজিয়ে নিতে হবে। একটা সাইড ভালো করে ভিজে গেলে পাঁপড়টাকে আরেকটা সাইড উল্টে ভিজিয়ে নিলাম। এরপর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, পাঁপড়টা ভিজিয়ে নিয়ে এটা কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করতে হবে। পাঁপড়টা ভিজিয়ে থালার মধ্যে রেখে দিলে এটা থালাতে চিটিয়ে যেতে পারে। জলের মধ্যে ভেজানোর ফলে দেখো পাঁপড়টা খুব নরম হয়ে গেছে। এখন এর মধ্যে যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো। আলুর পুরটা পাঁপড়ের মাঝখানে চামচে করে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা চারদিক থেকে মুড়তে হবে, তাই আলুটা চৌকো শেপ করে নিলাম। এরপর দেখো বন্ধুরা, পাঁপড়ের যে সাইডগুলো আছে সেটা আলুর পুরটার ওপরে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। পাঁপড়টার মধ্যে জলটা লেগে আছে, সেই জন্য পাঁপড়টা খুব সহজেই এখানে এভাবে চিটিয়ে যাবে। পাঁপড়টা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে এভাবে তৈরি করে নিতে হবে, না হলে পাঁপড়টা তৈরি করার সময় থালার মধ্যে চিটিয়ে যাবে। এখানে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। পাঁপড়টা দেখো প্রথমে জলে ভালো করে ভিজিয়ে নিলাম। এই পাঁপড়টা ভিজিয়ে একটু বেশিক্ষণ আমি রেখে দিয়েছিলাম, তাই এর জলটা ওপরটা একটু শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে কীরকম তৈরি হবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি অসুবিধাটা হবে। পুরটা মাঝখানে ভালো করে রেখে দিলাম। এরপর দেখো এটা চিটিয়ে গেছে কিছুটা। সাইডগুলো ভালো করে এভাবে মুড়ে দিচ্ছি। পাঁপড়টা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখার ফলে খুব নরম হয়ে গেছে, সাইডগুলো একটু ছিঁড়ে গেছে, তবে এতে কোনো অসুবিধে হবে না। চারপাশ থেকে পাঁপড়টা ভালো করে মুড়ে নিলাম। পাঁপড়ের এই ফোল্ডগুলো অমলেটের মতো দেখতে বলে এগুলো নিরামিষ অমলেট বলা হয়। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে এই নিরামিষ অমলেটগুলো দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে এখানে আমি দুটো অমলেট প্রথমে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন এটাকে উল্টে দিচ্ছি। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, দুটো সাইডই 2 থেকে 3 মিনিটের মধ্যে ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো এখানে দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। পাঁপড় দিয়ে এই অমলেটগুলো ওপরটা বেশ মুচমুচে হয়, আর ভেতরে আলুর পুরটা থাকার ফলে এটা খেতে বেশ ভালো লাগে। এই একই রকমভাবে আমি এখানে বাকিগুলোও ভেজে নিলাম। এগুলো বন্ধুরা শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে, তবে আমি এটার কারি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা জায়গার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, আর এর সঙ্গে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম।
এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। টমেটো বাটাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা কিছু দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলাটা টমেটো বাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরিবর্তে এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর এতে গ্রেট করা আদা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এটা মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা এখন ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। নুন চিনিটা মিশে গেলে অমলেটগুলো ঝোলটার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। অমলেটগুলো দেওয়ার পর এটাকে খুব বেশি সময় ফোটানো চলবে না। 1 থেকে 2 মিনিটের মতো ফুটে গেলেই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর উপরে 1 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম। দেখো বন্ধুরা, একেবারে নিরামিষ অমলেট কারি তৈরি হয়ে গেছে। এটা দেখতে অনেকটা কিন্তু ডিমের অমলেটের মতো, তাই এটাকে নিরামিষ অমলেট কারি বলা হয়। আর যেদিন এই নিরামিষ অমলেট কারি হয় সেদিন কিন্তু ভাতের সঙ্গে আর কিচ্ছুটি লাগে না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।